রমজানের রোজার কাজা আগে আদায় করা উত্তম নাকি শাওয়ালের 6 রোজার আগে আদায় করা উত্তম? শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত, এটা কতটুকু সত্য? আমি প্রবাসে থাকি, মঙ্গলবার আমার সাপ্তাহিক ছুটির দিন, আর শুক্রবার তুলনামূলকভাবে আমার কাজ কম থাকে, তাই আমি নিয়ত করেছি শাওয়াল মাসে 3 দিন ছুটি আছে, 3টা রোজা রাখবো ইনশাআল্লাহ, আর বাকি 3টা রোজা শুক্রবার রাখতে চাই। কিন্তু অনেকে বলে শুক্রবার রোজা রাখা মাকরুহ, অবস্থা শুক্রবার রোজা রাখতে পারবো কি না? সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা, তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি? ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি। একাকি নামাজ পড়লে জোরে কেরাত পড়া যাবে কি? ফিরহাদ আলম আপনি লিখেছেন, শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত, এটা কতটুকু সত্য? শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন এবং তার সাথে বাসরও হয়েছে এই মাসে। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্ব করতেন। এটি ঠিক, এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর মানে কি শাওয়াল মাসে বিবাহ করাই সুন্নাত? এ বিষয়ে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে না, শাওয়াল মাসেই বিবাহ করা সুন্নাত। ব্যাপারটি শুধু এইটুকু দ্বারা প্রমাণ হয় না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্যান্য বিয়ে হয়েছে সেগুলো সব শাওয়াল মাসে হয়েছে এমনটি কিন্তু প্রমাণিত হয়নি, বা এটাকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম শাওয়াল মাসেই বিয়ে করার জন্য সচেষ্ট থাকতেন, বিয়ে করতেন, ব্যাপারটি সেটাও কিন্তু প্রমাণিত নয়। বিধায় শাওয়াল মাসে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে সেটা মাথায় রেখে তিনি করেন, তাহলে তিনি আল্লাহর কাছে আদর পেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। বাট শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাহ, এটি প্রমাণিত হওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট নয়। মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাওয়াল মাসে তার বিয়ের বিষয়টা নিয়ে গর্ব করতেন। এর মূল কারণ হলো যে শাওয়াল মাসে বিয়েটাকে আপনার অপয়া মনে করতো বা অকল্যাণকর মনে করতো জাহিলি যুগের মানুষেরা, সেটাকে বিদরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে বিবাহ করেছিলেন। অতএব সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। এর মানে এই নয় যে শাওয়াল মাসেই বিবাহ করাটা উত্তম এবং বা সওয়াবের কাজ বা বিশেষভাবে ফজিলতপূর্ণ। জাহিদুল ইসলাম সবুজ আপনি লিখেছেন, অনেক জায়গায় দেখা যায়, দুঃখিত আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। সোহেল রাম আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, মঙ্গলবার আমার সাপ্তাহিক ছুটির দিন, আর শুক্রবার তুলনামূলকভাবে আমার কাজ কম থাকে, তাই আমি নিয়ত করেছি শাওয়াল মাসে 3 দিন ছুটি আছে, 3টা রোজা রাখবো ইনশাআল্লাহ, আর বাকি 3টা রোজা শুক্রবার রাখতে চাই। কিন্তু অনেকে বলে শুক্রবার রোজা রাখা মাকরুহ, অবস্থা শুক্রবার রোজা রাখতে পারবো কি না? ভাই সোহেল রানা, আপনি অনেকের কাছ থেকে যেটি শুনেছেন সেটি ভুল শুনেননি। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতকে লা তাখুসু, তোমরা সেটাকে ইবাদতের জন্য বিশেষভাবে নির্ধারণ করো না, আর জুমার দিনকে রোজার জন্য তোমরা বিশেষভাবে নির্ধারণ করো না। তার মানে আপনি এই দিনে জুমার দিনে রোজা রাখলে তার বিশেষ ফজিলত হবে এমনটি মনে করে সেটাকে রোজা রাখবেন না। তবে হ্যাঁ, অন্য রোজার মধ্যে জুমাবার পড়ে গেছে সেই হিসেবে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনার বিষয়টি এটার আলোক যদি আমরা দেখি তাহলে বলবো যে শুধু শুক্রবারে কেউ ফজিলতপূর্ণ মনে করে শুধু শুক্রবার রোজা রাখছেন তিনি শুক্রবার হিসাবে, তো সেটা উচিত নয়, সেটা মাকরুহ, কারণ হাদিসে নিষেধ আছে। তাছাড়া এটা ইমানদারদের জন্য আপনার সাপ্তাহিক ঈদের দিন বা আনন্দের দিন আপনি বলতে পারেন। এর পাশাপাশি শাওয়ালের 6 রোজা হিসাবে যদি আপনি শুক্রবার রোজা রাখেন, যেহেতু শুক্রবার আপনার ছুটির দিন আছে সেই জন্য, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই, কারণ আপনি এখানে শুক্রবার দিন হিসাবে, জুমার দিন হিসাবে আপনি রাখছেন না, আপনি রাখছেন শাওয়াল মাসের একটা দিন হিসাবে, আপনার জন্য এই দিনটা সুইটেবল সেই হিসাবে, অতএব সেটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। তানভীর রহমান আপনি লিখেছেন, সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা, তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি? ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি। এ বিষয়ে একটু আগে আমরা বক্তব্য দিয়েছি, একটা প্রশ্ন উত্তর বিস্তারিত বলেছি, সেটি আশা করি শুনে নেবেন। আর একটি হাদিসও মাথায় রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈদ সেদিন উদযাপন করবে যেদিন লোকেরা ঈদ উদযাপন করে, অর্থাৎ সমাজে লোকেরা উদযাপন করে। আপনার সমাজে চাঁদ দেখা প্রমাণিত হওয়া এবং সেটাকে সমাজের মানুষ সেটাকে অনুসরণ করার উপর নির্ভর করে আপনাকে ঈদ উদযাপন করতে হবে, রোজা সিয়াম পালন করতে হবে। আপনি নিজে মন করা যদি কোনো কিছু করেন তাহলে একটা বিচ্ছিন্নতাবাদ হবে, সমাজের মধ্যে ভিন্ন ধারা তৈরি করা হবে, যার ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের কারোরই অজানা থাকার কথা নয়। আফসার আদরে এদিকে আপনি লিখেছেন, একাকি নামাজ পড়লে জোরে কেরাত পড়া যাবে কি? একাকি যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে রাতের সালাত হলে আপনি জোরে কেরাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দিনের সালাত হলে আপনি অবশ্যই আস্তে পড়বেন। হালিমা সাদি আপনি লিখেছেন, রমজানের রোজার কাজা আগে আদায় করা উত্তম নাকি শাওয়ালের 6 রোজার আগে আদায় করা উত্তম? সন্দেহাতীতভাবে রমজানের রোজা যেগুলো ভাঙতি হয়ে গেছে সেগুলোকে আগে আদায় করাটা অধিকতর উত্তম, কারণ সেগুলো ফরজ। আর তাছাড়া অনেক ওলামায়ে কেরাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের যে 6টা রোজার যে ফজিলতের কথা বলেছেন, সেখানে রমজানের রোজা রাখাটাকে পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন অনেকটা। কারণ হাদিসের ভাষ্য হলো, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, সে ব্যক্তির ব্যাপারে তিনি বলেছেন কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াবের ভাগিদার হবে। এখান থেকে
অনেক ওলামা ইকরাম বলেছেন রমজান রোজাগুলো আগে রেখে তারপর শাওয়াল রোজা রাখা উচিত। তো রমজান রোজাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা বলাই বাহুল্য, কিন্তু যদি কারোর এরকম মনে হয় যে রমজান রোজাগুলো রাখতে গেলে আর শাওয়াল রোজা মাসে রাখা হবে না, তাহলে তিনি শাওয়াল রোজা আগে রেখে ফেলতে পারেন, রমজান রোজা পরে রাখলেও আদায় হবে এবং তিনি শাওয়াল রোজার ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটি যে সমস্ত ওলামা ইকরাম বলেছেন তাদের মতটা আমার কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয়। আতিকুর রহমান লিখেছেন, মৃত বাবা মার প্রতি সন্তানের করণীয় কি? মৃত বাবা মার প্রতি সন্তান করণীয় হলো তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন সেই জন্য ফরিয়াদ করতে থাকবেন, দোয়া করতে থাকবেন, তাদের পক্ষ থেকে দান সাদকা করবেন, ওমরা বা হজ করার সুযোগ থাকলে সেটি করবেন, তাদের পক্ষ থেকে যে সমস্ত আমলগুলো করা যায়, আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত জীবিতদের জন্য মৃতদের 11টি করণীয়, সেটা আপনি দেখে নিতে পারেন। তারপরে রিপু হোসেন আপনি লিখেছেন, গোসলের পরে খালি গায়ে অজু করলে কি অজু হবে? অজু হবে, কোনো অসুবিধা নেই। এরপর হাসান আরমান আপনি লিখেছেন, কোরআন খতম করে অন্যের নামে বক্সানো যাবে কিনা? অন্যের নামে সব বক্সানোর উপায় কি? মসজিদের ইমাম সাহেবরা যে তেলাওয়াতকারীর পক্ষ থেকে বক্সিয়ে থাকেন, ব্যাপারটা কেমন? অনেকে এর বিনিময়ে হাদিয়াও গ্রহণ করে থাকেন। দেখুন, কোরআন কারীম খতম করার পর সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন গ্রহণযোগ্য হয় সেজন্য দোয়া করা যেতে পারে, কিন্তু সবটা পাঠানোর জন্য অন্য কাউকে ইউজ করা, ব্যবহার করা, যে কোনো হুজুর সেটাকে পাঠিয়ে দিবেন, সেন্ড করে দিবেন, বকশিস করে দিবেন, দান করে দিবেন, এটার জন্য কোনো বাধ্যবাধকতা বা কোনো সিস্টেম ইসলাম রাখেনি। যিনি তেলাওয়াত করছেন তার তেলাওয়াত শেষে অটোমেটিকলি সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিধায় আলাদা করে মসজিদের কোনো ইমাম সাহেবকে এটার জন্য ভাড়া করার কোনো প্রয়োজন নাই। এর জন্য যদি তিনি টাকা দেন এবং তাকে যদি টাকা দেওয়া হয়, উভয়টি হারাম হবে, কারণ এটি একটি সম্পূর্ণ এবং পরিষ্কার একটি ইবাদত। এই ইবাদতের কোনো বিনিময় গ্রহণ করা বা বিনিময় দেওয়া কোনোটি কিন্তু ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। তবে হ্যাঁ, কোরআন কারীম তেলাওয়াত করার পর আল্লাহ যেন আমার তরফ থেকে কবুল করে, অথবা আমার কোনো মৃত মা বাবা থাকলে তাদের তরফ থেকে যেন কবুল করে, সেজন্য তাদের নিয়তে করা যাবে কিনা এটা নিয়ে ওলামা ইকরামের দুটি মত রয়েছে। অনেক ওলামাদের মতেই সেটি করা যেতে পারে। এরপরে অহনা আহমেদ আপনি লিখেছেন, চুল কেমিক্যাল এলিমেন্ট দিয়ে কালার করা তো নাজায়েজ, তাহলে মেয়েরা যে ফেসিয়াল করে, ফেসিয়ালের সময় এক ধরনের প্রোডাক্ট ইউজ করে যাতে শরীরের পশম সোনালি রং ধারণ করে, এ বিষয়ে কিছু বলবেন প্লিজ। দেখুন, কোনো কেমিক্যাল এলিমেন্ট দিয়ে যদি কালার করা হয় এবং তার ফলে যদি আলাদা কোনো প্রলেপ পড়ে চুলের উপরে, তাহলে সেটা নাজায়েজ, এ অর্থে যে সেটা ব্যবহার করার পর ওযু বা গোসল হবে না। কেউ যদি কোনো নারীরা বিশেষ করে তাদের পিরিয়ডের সময় থাকেন এবং তখন এটা ব্যবহার করেন, তাহলে ওই টাইমটাতে এইটা ব্যবহার করে তিনি যদি আপনার জাস্ট ওই পিরিয়ডটা তিনি ব্যবহার করেন এবং সমাবর্ধনের জন্য করেন, সে জায়েজ আছে, শর্ত হলো ব্ল্যাক হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে কালার করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রেখেছেন সেটা হলো, তিনি বলেছেন ওয়াজান্নাবুস-সুওয়া, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে, অর্থাৎ চুল দাড়ি এগুলোতে কালো কালার ব্যবহার করবেন না, সোনালী কালার বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে, সেটা আর্টিফিশিয়াল কালার যদি হয় এবং তার ফলে যদি উপর আলাদা প্রলেপ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ওযু গোসলের জন্য ক্ষতিকর, সেই হিসাবে নিষিদ্ধ। এটা যদি না থাকে, পিরিয়ড সময় চলাকালীন সময় কেউ করে, তাহলে সে সময় করতে পারে। আর যদি পিরিয়ড চলাকালীন সময় না থাকে, নর্মাল সময় কেউ করে, তাহলে সেক্ষেত্রে তার নামাজের ওযু হবে না, গোসল হবে না, যার ফলে তার নামাজ হবে না। এই কারণে এটা নিষিদ্ধ, সেটা যে কালারই হোক না কেন, কারণ এর ফলে একটা আলাদা স্তর বা আবরণ পড়ে যাচ্ছে। বিধায় সে বিষয়টি মাথায় রাখা উচিত।